গুড মর্নিং বন্ধুরা, দেখো এখন প্রায় 5:30 বাজছে। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি যাব বলে। আর কালকে তো তোমরা দেখলে আমরা ঠিক দুপুরে এলাম। মাসিমা যেতে বারণ করছিল যে এতদিন পর এলে আর একটা দিনও থাকলে না চলে যাচ্ছ। তো কি করব, বাড়িতে একা, তাছাড়া গাড়িটা ফাঁকা যাবে, নিয়ে যাওয়ার অনেকেই ছিল, কিন্তু ও যখন যাচ্ছে আমি ওর সাথেই চলে এলাম। ছেলে মেয়ে রয়েছে, ওরা আসবে, ভাইয়ের সাথে মামা আছে, মাইমা আছে, সবাই আছে। তো দেখো আমরা বেরিয়ে গেছি, কি করব বলো, যেহেতু ও একা আসছিল, বাড়িতে কেউ নেই। হ্যাঁ, তুই পাগল হয়ে গেছে নাকি? না, কে ছেলে আছে? ও বাবা, এমনিতে এখন কিছু খাবে না। যাবি শ্রাবণী? হ্যাঁ, এই যে আমার শ্রাবণী বোনের বাড়ি এসেছিলাম, চলে যাচ্ছি। যেতে আমারও মন চাইছিল না, কিন্তু তবুও চলে এলাম, কারণ ও একা একা যাবে এত দূর রাস্তা, আমার মনটা মানছিল না। তাই আমি সাথে এসেছি, বলি সাথেই চলে যাব। তো দেখো অনেক দূর, এই 5:30টার সময় বেরিয়েছি, হয়তো বাড়িতে যেয়ে পৌঁছাবো তখন হয়তো বাজবে 9টা। তো কি করব বলো, রোদও লাগবে, কিছু করার নেই। ও যাচ্ছে, আর ও যে বাড়িতে কি খাবে বলো, যদি দোকানে না যায়, ঘরে কীরকম কী কাজ আমি তো ঠিক জানি না। তাহলে ওই জন্য চলে এলাম, আমার ভীষণ খারাপ লাগে। অবশ্য তোমরা দেখে বুঝতেই পারছো, দেখো রাস্তায় কোনো লোকজন তেমন নেই, একদম পুরো সকালবেলা। আর এই গেটটা দেখছো, এইটা দেখো কথা বলতে বলতে চলে এলাম একদম বসন্তরায় মন্দিরের গেটটা দেখতে পেলে। এই দেখো সামনে আবার চলে এসেছি, বাঁদিকে আমার মামা বাড়ির রাস্তাটা। মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে একবার চলে যাই, কিন্তু তো যাওয়া যাবে না, আমাকে তো বাড়ি যেতে হবে, কিচ্ছু করার নেই। দেখো কি সুন্দর ভিডিও করতে করতে আমি চলে এলাম। দেখো দুদিকে শাল জঙ্গল আর মাঝে রাস্তা, কি দারুণ দেখাচ্ছে বলো। এখানে যদি কোনো সিনেমার শুটিং করে না, ব্যাপক দেখতে লাগবে, দারুণ সুন্দর। আর এই জঙ্গলে হাতি থাকে, যদি এখন সময় রাস্তা পারাপার করে তাহলে তো আমি পুরো শেষ। আর দেখো এক নিমিষে চলেও এলাম, এটা হচ্ছে রসকুণ্ডুর মোড়। এখানে কালী মন্দির, শিব মন্দির এক কাছে আছে। একদিকে চলে যাচ্ছে গড়বেতা, একদিকে চলে যাচ্ছে রসকুণ্ডু মেদিনীপুর লাইন। আর দেখো চলে এলাম বাড়ি, এই 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 ব্যাস চলে এসেছি। এসেই বসে গেছি, পা তো পুরো ফুলে গেছে, চলতে পারছি না, ঝিনঝিন করছে। আমি তো এসে বসে গেছি, বরকে বলছি তুমি দরজা খোলো। এই দেখো বর দরজা খুলছে, আমি পুরো এখন রাজরানী হয়ে বসে থাকবো ভাবছি, কিন্তু বসে থাকা তো চলবে না, আমাকে বাড়ির এখন অনেক কাজ পড়ে আছে, করতে হবে। কারণ বাড়িতে আসা মানেই এরপর বাসি ঘর ঝাঁট দেওয়া, মোছা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর দেখো আমার মুখটা শুদ্ধ ফুলে গেছে বাতাসে। কখন 5:30টার থেকে এই 8:30 প্রায় হয়ে গেল, আমি চলে এসেছি বাড়ি। খুব স্পিডে এসেছে তো, তাই তাড়াতাড়ি চলে এসেছি, মুখটা পুরো ফুলে গেছে। তো চলো এরপর একটু চেঞ্জ হয়ে নিই, তারপর বাড়ির কাজগুলো আরম্ভ করে দিই। আসলে কি বলো তো, এর আগের দিনে যেদিনে গেলাম সেদিনে রাস্তায় 2-3বার দাঁড়িয়েছিলাম, মানে যখন একটু অসুবিধা হচ্ছে তখনই দাঁড়াচ্ছি, কিন্তু আজকে কোথাও দাঁড়ায়নি, সোজা চলে এসেছি একদম। তো এতক্ষণের রাস্তা, মানে বুঝতে পারছো কি অবস্থা, ওহ বাপ রে বাপ। তো যাই হোক চলো চেঞ্জ হয়ে বাড়ির কাজ আরম্ভ করে দিই। তো দেখো ঘর সিঁড়ি গোটায় ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন মুছতে লেগেছি। আগে গোটা ঘর, দুটো রুম, বারান্দা, সিঁড়ি সবগুলো মুছে তারপরে আমার শান্তি। ঘর না পরিষ্কার করলে থাকতে ইচ্ছে করে, আমি তো পারি না। দেখো বাড়ির সমস্ত কাজ সারা হলো, এখন প্রচণ্ড গরম লাগছে, পাহাড়ে চালাই। তো
কালকে প্রায় শুতে রাত্রি 2টো বেজে গেছে ওদের বাড়িতে। তো ঘুম হয়নি ভালো, আবার 4:30টার সময় উঠে বেরিয়ে এসেছি। আর শরীরটা আর মানে চলছে না। পরশুদিন রাত্রে মানে কালকে গিয়েছি বোনের বাড়ি, তার আগের দিনে রাত্রে ঝড় বৃষ্টি হলো। তো ঝড় বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে কারেন্ট ছিল না, সেই জন্য সারা রাত ঘুমোতে পারিনি। আবার কালকে এরকম রাত করে শুয়েছি, ঘুম হয়নি। আজকে ভেবেছি বাড়িতে এসেছি, এরপরে ছেলে মেয়ে যেহেতু ভাই নিয়ে আসবে, তো সেই জন্য হাঁপিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এখন একটু রান্না নিজের জন্য রান্না করব অল্প কিছু, কারণ তোমার দাদাভাই খাবে না আর আসবেও না, সে কখন রাত্রে আসবে। তো আমি কাঁচা ধোয়া করব, তারপরে স্নান টান করে পুজো করব, পুজো করে তারপর অল্প একটু কিছু রান্না করব নিজের মতো, দিয়ে টেনে একটা ঘুম নেবো। বাড়িতে কেউ বিরক্ত করার নেই, ছেলে মেয়ে নেই, না সারাদিন চেঁচামেচি আমার মাথাটাকে পুরো শেষ করে দেবে। তো যেহেতু ওরা নাই, তোমার দাদা ভাইয়ের আর আমার শাড়ি সব কিছু বার করেছি, কিন্তু সব কাচবো। তো ভালো শাড়িটা তোমার দাদা ভাই কাচতে বারণ করছে, কিন্তু তবুও আমি কেচে আয়রন করে দেবো, কিচ্ছু হবে না। আমাকে বলছে লন্ড্রিতে দিতে, আমি কোনো প্রয়োজন নেই। আর আমি ভীষণ খুঁতখুঁতে, যে শাড়িটা একবার পরবো সেটা যতক্ষণ না কেচে ধোবো ততক্ষণ আমি আলমারিতে আর তুলি না। তোমার দাদাভাই বারণ করা সত্ত্বেও আমি দেখো কেচে আয়রন করে ঠিক রেখে দেবো। ওকে বুঝতেই দেবো না যে আমি বাড়িতে কেচেছি বলে ও ভালো শাড়ি আমাকে বাড়িতে কাচতে দেয় না। তো ভালো শাড়িটা বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, তাড়াতাড়ি কেচে আগে মিলে দিয়েছি। তারপর একে একে সমস্ত জামা কাপড়গুলো কেচে আর দেখো সুন্দর করে মিলে দিয়েছি। তো চলো এরপর স্নানটা করে আসি, প্রচণ্ড গরম লাগছে আর ঘুরে কিন্তু লাগছে, ভালো লাগছে না পুরো কিছু। এই যে ভাতটা চাপিয়ে দিয়ে এখন আমি সকালের খাবার খাবো, কারণ হচ্ছে আমার খেতে একটু দেরি হবে, তখনকে ভাতটা হয়ে যাবে। তো দেখো খেয়ে উঠে দেখলাম যে আমার শাড়িটা শুকনো হয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি, এসে ভাঁজ করে এখন আপাতত রাখলাম, কারণ এই শাড়িটা আমাকে আয়রন করে তুলে রাখতে হবে তোমার দাদাভাই আসার আগে। আর এখানে দেখো আমি গয়নাগুলো, সব সোনার গয়নাগুলো আমি খুলে রাখবো, কারণ কানের দুলটা পরেছিলাম, কানে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। বাতাসে যত জোরে বাতাসে আসছিলাম, আর কানের দুলটাও ঠিক সেরকম আমার মানে বাতাসে প্রচণ্ড ব্যথা করছিল। তো সেই জন্য আমি খুলে রাখলাম, আর অর্ডিনারি যে কানেরগুলো আছে ওগুলো আমি পরবো এখন। দেখে বলো এই কানেরগুলো কেমন হয়েছে, ডিজাইনটা কেমন জানিও। হ্যাঁ, নিজের মতো করে ফ্রেশ হয়ে না থাকতে পারলে ভালো লাগে না। তো যাই হোক, চলো এগুলো রেখে দিই। আর এই শাখাগুলো আমি আজকে মানে গা থেকে তুলব না, কারণ হচ্ছে আজকে সোমবার প্রথমত, আর দ্বিতীয়ত আমি অর্ডিনারি শাখা যেগুলো পরেছিলাম সেগুলো তো খোলা রয়েছে, পরলে পরা যায়, কিন্তু আজকে সোমবার বলে আমি খুলব না। আর হচ্ছে যে শাখাগুলো আমি অর্ডিনারি পরতাম ওই শাখাগুলো আমি পরব না, কারণ ওই শাখাগুলো নতুন শাখা, এই হয়তো 1 মাসের মতো হবে, কিন্তু ওই শাখাগুলো আমি পরবো না। আমি একজোড়া ওর থেকে, ওই শাখাগুলো একটু মোটা হলেও ওই শাখাগুলো ভালো, খারাপ না, কিন্তু ওই শাখাগুলো আমি পরবো না, কারণ ওটা তোমার দাদাভাইকে আমি বললাম যে আমি চলো আমাদের এখানে দোকান থেকে আমাকে ভালো দেখে আমি একটু সরু টাইপের নেবো, একটু মোটা তো একটু সরু টাইপের শাখা নেবো, মানে হাতে যেমন মানানসই হয়। তো সেই জন্য হয়তো সোমবার বলে শাখাগুলো করবো না, আগে ওই নতুনগুলো কিনে করবো, তারপরে এগুলো করবো, এখন এগুলো পরেই থাকবো। তো যাই হোক চলো আমি একদিকে রান্নাটা করে নিই, কমপ্লিট করে নিই, দিয়ে তারপর যে জামা কাপড়গুলো কাচা হয়েছে সেগুলো অর্ধেক শুকনো হয়ে এসেছে, তো ওগুলো আমি আয়রন করবো এখন। আর আয়রন করার পর তারপর কাল থেকে যে ভিডিওটা করা আছে সেই ভিডিওটা আমাকে এডিট করতে হবে, কারণ নইলে কালকে সকালে আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না।
যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমাকে নিজেকেও খুব ক্লান্ত লাগছে, একটু যে ঘুমোবো কিন্তু তার কোনো উপায় নেই। তো যাই হোক, সবাই ভালো থেকো। আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, আবার খুব শীঘ্রই দেখা হবে। আজকের মতো টাটা।